জীবনে ফার্স্ট টাইম এত লাইন দিয়ে আমি কোথাও খেতে এসেছি। আই এম ব্যারাকপুরে এসে গেছি, এবার যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো কার সাথে যাচ্ছি সেটা দেখতে চাও? ঠিক আছে, চলে আসো, দেখে আমি দেখিয়ে দিই আমি কার সাথে দাদা বৌদির বিরিয়ানি যাচ্ছি। এই যে আমার সো ফাইনালি আমার আর এক বন্ধু চলে এসছে, শুভশ্রী। আর একে তো চেনে নি আপনারা, সকলের প্রিয় রোস্টার অ্যাচিভোভার সুপর্ণা। অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ডস ফ্রম মাস্টার্স থেকেই আমরা একসাথে পড়াশোনা করেছি এবং যা কিছু আর কি ফ্রেন্ডশিপ শেয়ারিং যা বলতে পারেন, খুব ভালো ফ্রেন্ডশিপ মানে বন্ড আর কি আমাদের। তো মাস্টার্সের সময় ক্লাস বাঙ্ক করে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো এখন সেটা পোষাবার জন্য আমরা ঘুরতে এসেছি। আর অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল আমাদের, তাই তো। তো আজকে আমরা ব্যারাকপুরে এসেছি, মানে বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছেন, কোথায় দাদা বৌদি। দাদা বৌদি ঠিক অপোজিটে, আমরা পুরনো ওল্ড বিল্ডিংটাতেই যাচ্ছি আর কি। দেখা যাক এখানে আমাদের বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হয়। ঘড়িতে তখন বাজে 2:30 আর সময়টা কিন্তু শীতকাল ছিল। পৌঁছে গেলাম দাদা বৌদির সামনে, কিন্তু ভিড়ের লাইন দেখে আমাদের তো চক্ষু চড়ক গাছ। কি আর করব, খিদের জ্বালা ভুলতে তাই আড্ডায় মন দিলাম। ওইদিকে বিরিয়ানির হাঁড়িতে তখন ঘি ঢালার পর্ব চলছে। বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে হাঁড়ি থেকে বিরিয়ানি পরিবেশনের পদ্ধতির ওপর। কলা পাতার মধ্যে যখন গরম গরম বিরিয়ানি পরিবেশন করা হয় তখন তার ফ্লেভার আরও বহুগুণ বেড়ে যায়। বাইরে থেকেই আঁচ পেয়েছিলাম ঠিকই, তবে ভেতরে ঢুকেই এখানে ভিড়ের আন্দাজটা পাওয়া গেল। দাদা বৌদিতে এসছি যখন, বিরিয়ানি তো খাবই, তার সাথে স্টার্টারে কি নেওয়া যায় সেইটা ডিসাইড করতে লাগলাম। ততক্ষণে দেখিয়ে দিই বিরিয়ানির প্রাইসগুলো। তো আমরা বিরিয়ানির অর্ডার দিয়ে এখন তীর্থের কাকের মতো বসে রয়েছি, তুমুল ছ্যাবলামি করছি। মানে খালি পেট তো বুঝতেই পারছেন, ছ্যাবলামির লেভেলটা আরও উত্তরোত্তর বেড়েই যাচ্ছে। মানে বুঝতে পারছি খালি পেটে এত কিছু কি করে আসছে মাথার মধ্যে। অবশেষে আমরা অনেকটা লাইন পার করে এসে এখানে পৌঁছাতে পেরেছি, যুদ্ধ জয় করেছি আমরা। জীবনে ফার্স্ট টাইম এত লাইন দিয়ে আমি কোথাও খেতে এসেছি। ওটা রিয়েল কমেডি ছিল। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসছে। এগুলো দেখে না মানে বিশ্বাস করবে না, এখন এত খিদে পেয়েছে মনে হচ্ছে সব কিছু খেয়ে ফেলি একসাথে। তো এইরকম একটা বেশ বড় সাইজের ডায়মন্ড ফিশ ফ্রাই, হ্যাঁ ভেটকি ফিশ ফ্রাই খাওয়ার অপেক্ষা আমি বহুদিন ধরে করছিলাম। সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। তো আর তার সাথে এটা জানি না কি, প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লেগেছে। ফিশ ফ্রাইটা সার্ভ করা হয়েছিল কাসুন্দি আর স্যালাড দিয়ে, আর গোল্ডেন ফ্রাইড প্রনটা সার্ভ করা হয়েছিল একটা ফিউশন টাইপের মেয়োনিজ এবং লেমনের কিছু একটা ডিপ এবং ফ্রেশ স্যালাডের সাথে। শুনে আসি ফিশ ফ্রাইয়ের কথায়। দামটা দেখে একটু মুখ ভার হলেও ফিশ ফ্রাইয়ের সাইজ এবং মাছের কোয়ালিটি দেখে এটাকে কিন্তু একেবারেই ওভারপ্রাইসড বলা চলে না। বরং গোল্ডেন ফ্রাইড প্রনটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো এটার ক্রিস্পিনেসের অভাবের জন্য, কিন্তু এই ডিপটা কিন্তু ছিল বেশ সুন্দর, একদম পারফেক্টলি কমপ্লিমেন্ট করছিল। ফিশ ফ্রাইয়ে ফ্রেশ ভেটকি মাছের একটা বড়সড় ফিলেকে র্যাপ করা হয়েছিল ব্রেড ক্রাম্পে। এরপরেই চলে এলো আমাদের বহু প্রতীক্ষিত মাটন বিরিয়ানি। আমরা দুটো স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আমাদের দুটো স্পেশাল মাটন বিরিয়ানিকে ওনারা 4টে প্লেটে ভাগ করে দিয়েছিলেন। আমাদের প্রত্যেকটি মাটনের পিসই কিন্তু ছিল রেওয়াজি এবং যথেষ্ট বড় সাইজের। এই বিরিয়ানিতে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মাটনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। আমার প্লেটে পড়েছিল একটা বিশাল সাইজের রেওয়াজি সিনা পিস। বিরিয়ানির ভাতটা ছিল ঝুরঝুরে মশলাদার লং গ্রেন বাসমতি রাইস। বিরিয়ানির ব্যাপারে আমার আবার কিছু খুঁতখুঁতে বাতিক রয়েছে, যেমন সবচেয়ে প্রথম হলো বিরিয়ানি হতে হবে একেবারে গরম, আর আতর গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণ হতে হবে একদম প্রপারলি ব্যালেন্সড, না বেশি না কম। আর হ্যাঁ, সর্বোপরি মাটনের কোয়ালিটি এবং ফাইনালি আলু। বিরিয়ানির আলু হতে হবে একদম নরম, জুসি অ্যান্ড স্পাইসি, আর হ্যাঁ বেশ বড়সড় সাইজের। কারণ আমরা যত বড়ই মাটন প্রেমী হই না কেন, কলকাতা বিরিয়ানির শো স্টপার কিন্তু আলুই। অনেকদিন বাদে আমি আমার মনের মতো আদর্শ বিরিয়ানি খেলাম এই দাদা বৌদিতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি সানসেট দেখতে ধোবিঘাট। আজকে আমাদের ট্যুর গাইড। তুই কিছু বল সুপর্ণা। আমি আর কি বলবো, আমিও তো যাচ্ছি প্রথমবার সানসেট দেখতে ধোবিঘাটে। চলো দেখি কেমন লাগে দেখতে।
সেটার সাথে সাথে আমরা আজকের মতো আমাদের জার্নিটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া, হাসি ঠাট্টার, প্রচুর আড্ডা গল্পের সাথে সাথে কোথা দিয়ে আজকের দিনটা বেরিয়ে গেল বুঝতেও পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর রোস্টিং ভিডিওর কন্টেন্ট পেতে অ্যাচিভ ওভার্সকেও সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো স্ক্রিনে মেনশন করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।